অনেক আশা জাগিয়েছিল একটি গণ অভ্যুত্থান, তবে নতুন দেশও দিতে পারেনি নারীর স্বাভাবিক অধিকার। তাই নতুন প্রেক্ষাপটেও কোণঠাসা নারীরা। অথচ নারী পুরুষের সমতার গল্প হয়তো মুছে দিতে পারত অসমতার ছাপ। অধিকারের প্রাপ্যতার আগে পারস্পরিক শ্রদ্ধাবোধ বেশি জরুরি বলে অভিমত অনেকের। স্বাধীন ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। গল্পটা ফুলের মতো হতে পারত, হয়নি। বরং জীবনের প্রতিটা বাঁকে কাঁটা বিঁধেছে পায়ে। আর তাই তো ঝরা ফুলে মালা গাঁথলেও সুই সুতোর বুননে আদতে মালা হয়ে উঠতে পারেনি জীবনের অধিকারগুলো। এই ফুলটা সুন্দর, এই ফুলের মতো যদি সবারই জীবনটা সুন্দর হতো তাহলে তো দিনই যাইতো। সবার জীবন কি এক যায়? পথ জুড়ে চোখে পড়ে এমন কত শত গল্প। নারী আর পুরুষ যেখানে মুখ্য চরিত্র, পাশাপাশি হেঁটে যায়, মুখোমুখি বসে থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করে। অমিলটা কেবল রয়ে যায় অধিকারে। অনেকে যাকে নিয়তি বলেই মানে। স্বামী যত নির্যাতন করুক, গালাগালি মার ধর যা অত্যাচার করুক, একটা বালা কথা কইলে খারাপ কথা যাই কোক, এটা স্বামীর এই একটা অধিকার। কোহিনূর হয়তো রঙিন চুড়ির ডজনের হিসাব জানে, জুলেখা হয়তো জানে কোন ফুলের কত দাম, জানে না শুধু অধিকারের মানে। বলে শুধু পারস্পরিক শ্রদ্ধাবোধটা হলেই চলে, তবে সেখানেও যে মড়ক লেগেছে। সে কথা বললে দোষ, সে হাসলে দোষ, সে জোরে কাঁদলে দোষ, তার পোশাকে দোষ, তার চলনে দোষ, তার চুলে দোষ, তার চোখে দোষ। এরকম শত সহস্র দোষ সে তার পরিবার থেকে, সমাজ থেকে, পারিপার্শ্বিকতা থেকে জানতে শেখে। ফলে একজন নারীও কিন্তু একজন নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে না। আর একজন পুরুষের বা তথাকথিত পুরুষের শ্রদ্ধাশীল হওয়ার কোনো প্রশ্নই তৈরি হয় না। আমার বোধের জায়গাটা যেন অবশ্যই নিরাপদ হয়। আমি যেন বোধ করি যে আমি একজন মানুষ, আর পাঁচজন পুরুষ মানুষ যেভাবে রাস্তায় মুভ করছে, যেভাবে তার কাজ করছে, যেভাবে সে বাধার সম্মুখীন হচ্ছে না, আমি ঠিক সেভাবেই করতে চাই। বিভিন্ন মাধ্যমে উঠে আসা বর্তমান প্রেক্ষাপট বলছে নারী এখনো কোণঠাসা। পরিবর্তিত প্রেক্ষাপটও বদলায়নি সেই সচিত্র অধ্যায়। সহনশীলতা, যে নারী মানে তাকে প্রতিবাদ করা যাবে না, এই জিনিসগুলো আসলে কে বললো, কবে বললো আমরা জানি না। কিন্তু এটা এমন একটা মিথ তৈরি হয়ে গেছে যেটা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকের শিকার। পারস্পরিক সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, মায়ার একটা মিলন ঘটবে, তখনই একটা সুন্দর মানব বান্ধব সমাজ হবে। শুধু নারী বান্ধব নয়, শুধু পুরুষ বান্ধব নয়। যে নারী তীব্র চিৎকারে বলতে পারেনি তার অধিকারের কথা, সে নারী সুতীব্র চিৎকারে হয়তো বলছে অধিকার পরে, পারস্পরিক সম্মানটাই আগে। শুধু কান পেতে শুনতে হবে, তবেই তো দেশটা বদলাবে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।